আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ থেকে ৪৮ নম্বর পৃষ্ঠার ১৫ এবং ১৬ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা ১৫ নম্বর প্রশ্নটি সমাধান করব। সেখানে দেখতে পাচ্ছ, জোসেফ তার এক খণ্ড জমিতে ৫০০ কেজি ৭০০ গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট ১১ খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন, এটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি এক খণ্ড জমিতে তিনি ৫০০ কেজি ৭০০ গ্রাম আলু উৎপাদন করতে পারেন। তো আমরা এই কথাটুকু এখানে লিখে নিব। এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন ৫০০ কেজি, আমি সংক্ষিপ্ত করে লিখছি, তোমরা ফুল মিনিংসে লিখে নিতে পারো, ৭০০ গ্রাম। অতএব আমাদেরকে ১১ খণ্ড জমিতে আলু উৎপাদনের কথা বলেছিল, তাই আমরা এখানে লিখে নিলাম ৫০০ কেজি ৭০০ গ্রাম, তারপরে ইন্টু হচ্ছে ১১। এখন আমরা ফল পাচ্ছি, যখন আমরা ১১ দিয়ে ৫০০কে গুণ করব তখন পাবো হচ্ছে ৫ ১১ ৫৫, দুটো শূন্য বসাই দিব, ৫৫০০ কেজি এখানে লিখে নিব। আর অপরদিকে দেখতে পাচ্ছি ৭০০ এবং ১১, তাহলে এখানে পাবো ৭৭০০ গ্রাম। আমরা পেয়েছি ৫৫০০ কেজি ৭৭০০ গ্রাম। তো এখন আমাদেরকে যা লিখতে হবে, আমরা জানি ১০০০ কেজিতে ১ মেট্রিক টন হয়ে থাকে। তাহলে বলতে পারি ৫৫০০ কেজিতে দাঁড়াবে হচ্ছে গিয়ে ৫৫০০ ভাগ ১০০০। তাহলে এখানে আমরা পাচ্ছি ৫ মেট্রিক টন ৫০০ কেজি, এটি আমরা পাচ্ছি। তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবে ৫.৫০০ এভাবে এগিয়ে যাচ্ছে। তখন তোমরা লিখে নিবে প্রথম দশমিকের আগের অংশটুকু ৫ মেট্রিক টন এবং ৫০০ কেজি যেটি রয়েছে পরে দশমিকের সংখ্যার পরে, সেইখানে লিখবে ৫০০ কেজি। আমরা পেয়েছি ৫ মেট্রিক টন ৫০০ কেজি। এখন আমাদেরকে যেটি করতে হবে, ৭৭০০ গ্রামকে কেজিতে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি আবার ৭৭০০ গ্রাম, এটি আমরা লিখে নিচ্ছি। তোমাদের এই অংশটুকু লেখার দরকার নেই, যেটি আমি মার্ক করে নিয়েছি। তাহলে আমরা জানি ১০০০ গ্রামে ১ কেজি, তাহলে সেখানে হবে ৭৭০০ গ্রাম সমান হচ্ছে ৭৭০০ ভাগ ১০০০। এখন আমরা এখানে পাচ্ছি ৭ কেজি ৭০০ গ্রাম। এটি তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবে ৭.৭00 এমন আসছে। তোমরা দশমিকের আগের অংশটুকুকে কেজি এবং পরের অংশটুকুকে গ্রামে নিবে। তাহলে আমরা যেটি পেয়েছি ৫৫০০ কেজি, এখানে আমরা পেয়েছিলাম ৫ মেট্রিক টন ৫০০ কেজি, যেটি তোমরা এইখানে দেখতে পাচ্ছ আমরা লিখেছিলাম। তো এখানকার যে ৫০০ কেজি রয়েছে এটি এবং হচ্ছে আমাদের ৭ কেজি ৭০০ গ্রাম, এ দুটো অংশ আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ এই কথাটুকু লিখে ৫ মেট্রিক টন ৫০০ কেজি ৭৭০০ গ্রাম সমান চিহ্ন দিয়ে আমরা যেটি পেয়েছিলাম, প্রথমে আমরা কেজির অংশটুকুকে শুধু ব্যবহার করব এবং মেট্রিক টনের অংশটুকুকে আপাতত ব্যবহার করছি না। তাহলে এখানে ৫০০ কেজি লিখে নিলাম, তারপর হচ্ছে প্লাস ৭ কেজি এটুকু লিখে নিলাম। তাহলে এখানে পাচ্ছি ৫০৭ কেজি। তো আমাদের কাছে এখন পর্যন্ত ইনফরমেশন রয়েছে যেগুলো ৫ মেট্রিক টন ৫০৭ কেজি, অবশিষ্ট আমাদের ছিল ৭০০ গ্রাম। তাহলে আমরা বলতে পারি অতএব ৫ মেট্রিক টন এখানে লিখে তারপর এখন আমরা যোগ করে পেয়েছি ৫০৭ কেজি, আর উপরে ছিল আমাদের ৭০০ গ্রাম।
তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, অর্থাৎ জোসেফ তার 11 খণ্ড জমিতে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা এই পর্যন্ত বুঝে গিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা 16 নম্বর প্রশ্নটি সমাধান দেখব। তার আগে প্রশ্নটি ভালো করে বুঝে নাও। প্রশ্ন 16, পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে বা ধান হয়েছে সেটি আমাদেরকে বের করতে বলেছে। শিক্ষার্থীরা, এখন আমাদেরকে প্রথমে যেটি জানতে হবে 1 মেট্রিক টন সমান কত, এটি আমাদেরকে বের করে 28 মেট্রিক টনে টোটাল কতটুকু ধান উৎপন্ন হয়েছে এটি আমরা প্রথমে বের করব, এবং 16 একর জমিতে যেহেতু তার 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছিল, তো প্রতি একর বলতে 1 একর জমিতে কতটুকু ধান উৎপন্ন হয়েছে সেটিও আমরা বের করে নেব। তাহলে চলো কাজটি শুরু করা যায়। প্রথমে আমাদের যেটি লিখতে হবে, আমরা জানি প্রথমেই 1 মেট্রিক টন সমান 1 মেট্রিক টন সমান 1000 কেজি, এটি আমাদের জানা রয়েছে। অর্থাৎ 28 মেট্রিক টন সমান হচ্ছে 28 ইন্টু 1000, তাহলে আমরা পাচ্ছি 28,000 কেজি। এটি হচ্ছে আমাদের তার 16 একর জমিতে উৎপাদিত ধানের পরিমাণ। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা লিখে নিব যে 16 একর জমিতে ধান উৎপন্ন হয়, এখানে লিখে নিব 28,000 কেজি। অতএব 1 একর জমিতে ধান উৎপন্ন হয়, এই 28,000 লিখে আমরা ভাগ করে নিব 16 দিয়ে। যখন আমরা ক্যালকুলেশন করব, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে এই রেজাল্টটি পাবে 1750 কেজি। অর্থাৎ তার প্রতি একর জমিতে ধান উৎপন্ন হয় 1750 কেজি, যেটি আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। তোমরা প্রথমে 28,000 ভাগ তারপর 16 লিখে এন্টার প্রেস করলেই 1750 কেজি এটি স্ক্রিনে দেখতে পাবে। এখন আমাদেরকে এই 1750 কেজিকে মেট্রিক টনে রূপান্তরিত করে নিতে হবে। যেহেতু আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন হয়, তাহলে আমরা লিখব আবার 1000 কেজি সমান 1 মেট্রিক টন, এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের কাছে রয়েছে 1750 কেজি, তাহলে এখানে আমরা লিখব 1750 ভাগ 1000, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মেট্রিক টন 750 কেজি। যেহেতু আমরা 1000কে 1750 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায় আর অবশিষ্ট থাকে 750, তাই 750 হবে এখানকার কেজি এবং 1 হবে তার 1 মেট্রিক টন। আশা করছি তোমরা এই অঙ্ক দুটো বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।